দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কিছুদিনের মধ্যে যদি এই ভয়ঙ্কর জায়গাটা বন্ধ না করা যায়, বিদেশি ঋণের বোঝা যদি কমানো না যায়, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়তে পারে না। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। এই স্লোগান বোধহয় আবার বাংলাদেশের রাস্তায় শোনা যেতে পারে 2025 সালে। বিদেশি ঋণের বোঝার পাশাপাশি বিশ্বব্যাংকের যে সমীক্ষা, প্রায় তলানিতে বৈদেশিক অর্থ ভান্ডার, এগুলো বিশ্বব্যাংক বলছে, ময়ূক বলছে না, বিশ্বব্যাংক বলছে একদম নিজস্ব কোষাগারেরও হারির হাল। আমি বলছি বাংলাদেশের এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে প্রজেকশন করছে। ময়ূকের এই ভিডিওটির রিপ্লাই দেওয়ার জন্য আমাকে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ময়ূক বলেছে 2025 সালে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আর বাথের দাবিতে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। ময়ূক বলেছে একমাত্র ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের এই ভয়াবহ অবস্থা থেকে কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারবে না। আরো বলেছে বিনা পয়সার 2 টাকার চাল যেগুলো তাদের গুদামে পড়ে থাকে সেগুলো বাংলাদেশকে ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য। আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের 2 টাকার চাল যেগুলো আমাদের গুদামে পড়ে থাকে সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এখন ময়ূকের মতো একজন ইন্ডিয়ান বুদ্ধিজীবী যেহেতু এই ডেটা দিছে, তাই 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেই ডেটার সত্যতা যাচাই করার জন্য। এখন আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। 2025 সালে ইন্ডিয়া পৃথিবীর 4th লার্জেস্ট ইকোনমি হয়েছে, যার কারণে ময়ূক হয়তো ইন্ডিয়াকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভাবা শুরু করেছে। এখন আসুন এই ফার্স্ট ওয়ার্ল্ড ইন্ডিয়া নিয়ে আমরা একটু প্যারালাল কিছু রিসার্চ করি। 2025 সালে ইন্ডিয়ার জিডিপি পার ক্যাপিটা এসে দাঁড়িয়েছে $2,878, আর বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা কত জানেন? $2,690। তার মানে হচ্ছে ইন্ডিয়া মাত্র $188 পার ক্যাপিটাতে এগিয়ে আছে বাংলাদেশ থেকে। এখন আসুন ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা দেখি, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা হচ্ছে মাত্র $2,400, যেটা বাংলাদেশ থেকে $290 কম। আর এই ময়ূক আসছে বাংলাদেশকে ফ্রিতে চাল দিতে। শুধু তাই নয়, ইন্ডিয়ান সরকারের তথ্য মতে 2023 সালে প্রায় 81 কোটি গরিব ইন্ডিয়ানদের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করা হয়েছে। এখন আপনি বলুন, যেই দেশের অর্ধেকের বেশি জনগণের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করতে হয়, সেই দেশ নাকি অন্য দেশকে ফ্রিতে চাল দিবে। 2025 সালের জুন মাসের ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 270 মিলিয়ন ইন্ডিয়ান চরম দারিদ্র্যের তালিকা থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ জনগোষ্ঠী চরম দারিদ্রতার শিকার, আর সেই দেশের একজন সাংবাদিক অন্য দেশে দারিদ্রতা খুঁজে বেড়ায়। ইউনাইটেড নেশনের এক রিসার্চ বলতেছে আফ্রিকার সাব সাহারান থেকেও ইন্ডিয়াতে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, যাদের লাইফ স্ট্যান্ডার্ড আফ্রিকা থেকেও নিম্নগামী। ব্যাপারটা অনেকটা এইরকম, আপনার পরনে কাপড় নেই অথচ আপনি অন্যের কাপড়ের রং নিয়ে গবেষণা করছেন। তারপর ময়ূক, আপনি আমাদের প্রফেসর ইউনুস স্যারকে নিয়ে জানি কি বলছিলেন? মোহাম্মদ ইউনুস, অপদার্থ মোহাম্মদ ইউনুস, কি অপদার্থ মোহাম্মদ ইউনুস, যিনি আপনি আমাদের প্রফেসর ইউনুস স্যারকে অপদার্থ বলছেন। ময়ূক, তুই, তোর বাপ, তোর চাচা, তোর 14 গোষ্ঠী বাদ দে, তোদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত যতগুলো জীবিত বুদ্ধিজীবী বেঁচে আছে সবার সিবি একত্রিত করলেও প্রফেসর ইউনুসের দ্বারে কাছে আসতে পারবি না। ইউ ফাকিং অবনক্সিয়াস স্টুপিড শিট। হাসিনা পলায়নের পর আমি আর আমার এক ব্রাহ্মণবাড়িয়ান বন্ধু প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আর গালাগালি করব না, আলোর পথে চলে আসব। কিন্তু তুই, প্রথম আলোর মতিউর রহমান আর ডেইলি স্টারের মাহফুজ আনাম, তোরা আমাদের এই জবটারে অনেক কঠিন করে ফেলতেছিস। এখন তোদের মতো সাংবাদিকদের গালি না দিলে গুনাহ হয়ে যাবে, এই পর্যায়ে চলে আসছে।